মাহফুজ ভাই, একেবারে যে প্রশ্নটা করে গেছে মনে আছে? জি বলেন। আমি দু তিনটা পয়েন্ট একটু বলতে চাই। একটা হচ্ছে প্রথম বিষয় যেটা বলছেন জোট ভাঙ্গার প্রশ্ন, যে জোট কী হলো, কেন জোট বাংলা। আসলে এটা বাংলাদেশে জামাত ইসলামী এমন একটা সংগঠন বা দল যারা হচ্ছে যে কমিটমেন্টকে গুরুত্ব দেয়, মানে নিজের পক্ষ থেকে কমিটমেন্ট ভঙ্গ করে না। কিন্তু আপনার জোট সঙ্গী যদি আপনাকে মাঝপথে যদি ছেড়ে দেয়, ম্যানেজ করে দেয়, আপনি আবার অনুনয় বিনিময় করে করুণা চাওয়ার মতো দলও জামাত ইসলামী না। আপনার স্মরণ থাকার কথা, আমরা 2001 সালে 98 সালে যখন জোট হইল, 98-99 দিকে জোট হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করে এরপর হচ্ছে যে সরকার গঠন করলাম। এরপরে সরকার গঠন হওয়ার পরে আমরা বললে ওনাদের গায়ে লাগবে, কিন্তু 28 অক্টোবর মায়ের খেলাম আমরা পল্টন মোড়ে, ওনারা নয়া পল্টনে দেখে তামসা দেখলেন, আমাদের বাজার রক্ত ঝরলো পল্টন মোড়ে। যদি ওনারা আগে আসতেন, আওয়ামী লীগ সেদিন এই 1-11 হইতো না। ওনাদের সেই জামাত মায়ের লাস্ট 28 অক্টোবর আমি সেটা বলি, তখন আপনারা আসেন না। আমি আগেরটা বলি, আগেরটা ও পরিস্থিতিটা বলতে দেন, তাহলে সেটা কিন্তু ওনাদের জোট সঙ্গে আমরা তখনও আসেন না, আগে আসেন নাই। এরপরে আপনি দেখেন, এরপরে কিন্তু জামাত ইসলামী ছিল, ওনাদের বিপদের সময় জামাত ইসলাম ওদের ছেড়ে যায় নাই। কিন্তু যখন ওনারা ভারত ওনাদেরকে আনুকূল্য দিবে না, এই জন্য জামাত অথবা পুলিশ জামাত ইসলামী যদি জোটে থাকে, তাহলে জামাত ইসলামী যদি, আমি বলি জামাত ইসলামী জোটে থাকে, আন্দোলন থাকে, তাহলে পুলিশ দাঁড়াতে দিবে না, কিন্তু ওনাদেরকে প্রোগ্রাম করতে দিবে। প্রোগ্রাম করলে অন্তত খালেদা জিয়া বিদেশে থাক আর তারেক জিয়া বিদেশে থাক আর খালেদা জিয়া মারা যাক, তাতে কোনো সমস্যা নাই, ওনাদের পদবি ঠিক থাকবে। এই জন্য ওনারা আস্তে আস্তে বলা শুরু করলেন যে আপনারা কি করবেন না, আপনারা আমাদের সাথে আসেন না, আসলে আমাদেরকে পুলিশ প্রোগ্রাম করতে দিবে না, আমরা তো প্রোগ্রাম করতে পারি। এভাবে করে করে ওনারা আমাদেরকে আলাদা করলেন। আমি বলি আমরা আমাদের জায়গায় ছিলাম, আমি করতে দেন, বলতে দেন। এরপর হচ্ছে যে ওনারা এক পর্যায়ে এসে বললেন জোট ভেঙে দিলেন। জোট ভেঙে দিলে ওনারা কি করলেন, মানে অন্যান্য দলগুলোকে নিয়ে করলেন, জামাতকে বাদ দিলেন। আপনি বলবেন, আমি আপনাকে সময় দিচ্ছি, আমার কথা হলো, প্রথম কথা হলো বিএনপি যখন এইরকম অ্যাটিটিউড দেখালো যে ভাই আপনারা আমাদের এখানে আসেন না, আপনি থাকলে আমাদেরকে আওয়ামী লীগ মারে, আমাদেরকে পুলিশ মারে, তাই তো? তার মানে আপনি আমাদের থেকে দূরে থাকেন। তো সেইটা বিএনপি যদি বলে থাকে, সেটার প্রতিশোধ কি আপনারা সবশেষ 28 অক্টোবর নিলেন, যে যেদিন বিএনপিকে মারলো আপনারা আসলেন না? না, আমরা শুনে আমাদেরকে একটু বলতে দেন। একটা হতে পারে, এরকম কিনা আপনি ব্যাখ্যা দেবেন যে যখন আপনাদেরকে বললো যে আওয়ামী লীগ আপনারা থাকলে আমাদেরকে মারে, এই জন্য আপনারা আসেন না, তার মানে দেখা গেল যে পরে স্ট্র্যাটেজি কি জামাত চেঞ্জ করেছে, যে আওয়ামী লীগের সঙ্গে বা পুলিশের সঙ্গে জামাতের সম্পর্কটা এমন হলো যে তাদের পাহাড়ে ওখানে সমাবেশ হলো আর বিএনপি এখানে সমাবেশ করতে পারলো না? আমি আপনাকে বলতে দিই কথাটা, আমি তো মাঠে ছিলাম। আপনি তো আমাদেরকে একটা, আমরা তো আকাশ থেকে আসি না বা বাইরে থেকে আসি নাই, আমরা এই 17 বছর মাঠে রাজপথে প্রত্যেকটা ঘটনার সাথে সম্পৃক্ত ছিলাম। আমি বলি, কথাটা বলি, তারপর সে তখন এই যে হওয়ার পরে জোটটা ওনারা আমাদেরকে আস্তে আস্তে ম্যানেজ করলেন। এরপর জোট ভেঙে দিলেন, জোট ভেঙে দিয়ে ওনারা মহাজোট মানে বিভিন্ন দলগুলোকে নিয়ে অনেক যুগপৎ আন্দোলন শুরু করলেন। এরপরে কি হলো, এরপরে এই যে 5ই আগস্টের পরেও আজকে ভাই খুব আমাদেরকে বর্ণচোরা এরকম অনেক কথা বলেন, আমরা উনি না আরো অনেক, ওনাদের এটা দলীয় সিদ্ধান্ত হয়তো এভাবে বলেন, কিন্তু বর্ণচোরা গুপ্ত এগুলো যদি না হইতো, হয়তো আজকে তারেক জিয়ার বাংলাদেশে আসা হইতো না, খালেদা জিয়ার এত বড় জানাজাও হইতো না। যদি জামাত, ওই যে আপনারা দেখবেন গুপ্ত বলেন বা ভিন্ন ধর্মের কথা বলেন, যখন মহাসচিবকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনারা কি এই আন্দোলনের সাথে আছেন, বলছেন আমাদের এটা কোনো সাথে, আমাদের সাথে কোনো সম্পৃক্ততা নাই, আমাদের এটা ছাত্রদের আন্দোলন, আমরা জানি না। কিন্তু ওই সময় কিন্তু গোলাম ফরওয়ার ঘোষণা দিয়ে বলছে যে আপনারা সবাই ছাত্রদের পাশে দাঁড়ান, ছাত্রদেরকে আমাদের সন্তান, এদেরকে আমরা অন্যদের গুলির মুখে ছেড়ে দিতে পারি না, একা ছেড়ে দিতে পারি না। জামাত ইসলাম ফ্রন্টটা এরকম, আমি বলি সেটা বলি, কিন্তু এটা ওনাদেরটা হলো স্ট্র্যাটেজি, আমাদেরটা হলো গুপ্ত, আমাদেরটা হলো বর্ণচোরা। এটা পার্থক্য তো এই জায়গায়। জামাত ইসলামী বা ছাত্র শিবির বিএনপি জামাতের সঙ্গে যোগাযোগ করছে, সেই সময় আমি বলি না, আমরা তো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি হিসেবে আন্দোলন, শাহবাগের এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলনের প্রত্যেকটা ওই যে কফিন ঢুকানো থেকে শুরু করে কখন কোথায় কি লাগবে, কিভাবে আন্দোলন হবে, কোথায় থেকে শুরু হবে, কোথায় শেষ হবে, এবং ইভেন 5ই আগস্টে সর্বপ্রথম যে মিছিলটা
কারফিউ ভেঙে প্রথম শাহবাগ এসে দাঁড়িয়েছে, সেই মিছিল আমরা নেতৃত্ব দিয়েছি। অতএব আমাদেরকে এখন ওনারা অনেকভাবে করেন, উনি বলেন যে ওনারা সবাই সব দিলাম। আমি ওই দিন আরেকটা টকশোতে বলছি, ওই সময় ছাত্র দলের মিছিলে 10 থেকে 15 জনের বেশি পাওয়া যায় নাই, ব্যানার ধরার জন্য লোক পাওয়া যায় নাই। এখন 5,000 10,000 লোক আসে, তাহলে বাকিরা কোথায় ছিল? তারা গুপ্ত ছিল না কোথায় ছিল? এটার কি জবাব দেবেন? এরপর হচ্ছে যে আপনি আমাদের মাহফুজ ভাই শেষ করতে হবে। হ্যাঁ, শেষ করতেছি। এরপর আপনি যেটা বললেন 28 অক্টোবর আপনার খেয়াল থাকার কথা, জামাত ইসলামী পল্টন মোড়ে মিছিল করবে, প্রোগ্রাম করার জন্য জামাত ইসলামী পুরোপুরি মানে ওরা করতে দিবে না এবং আমাদেরকে ঢুকতে দিবে না। আমরা কত অভিনয় করে মানে ওদের ব্যারিকেড ভেঙে ওখানে আমাদেরকে গুলি পর্যন্ত চালানো হয়েছে। সকালবেলা আপনি যদি এটা খেয়াল থাকার কথা, কিন্তু তারপরেও আমরা আমাদের সিদ্ধান্ত ছিল আমরা মারা যাবো, লাশ হবো, আমরা হব। কিন্তু ওনারা জামাতে যা যাবে জামাতে ইসলামের উপর দিয়ে যাবে, ওনারা তো খুব নিরাপদে প্রোগ্রাম করবে। কিন্তু সরকারের স্ট্র্যাটেজি হলো ভিন্ন, একদিকে দিবে ঢিল দিবে, আরেকদিকে আসে মারবে। ওনারা তো সেটা বুঝতে পারেন না। ওখানে সময় শেষ হয়ে গেছে, মানে মহাসচিব কর্মসূচি ঘোষণা আমাদের সাথে যোগাযোগ। ধন্যবাদ।